আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও একটিবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, যদিওবা আজকের এই ভিডিওটা করার কোনো প্রিপারেশনই আমার ছিল না, তবে আমার বেশ কিছু দর্শক ভাই দেখছি গেল কয়েকদিন যাবৎ আমাকে ফোন করছে বা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে যে কিভাবে আমরা স্লট নেব, একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি দেখিয়ে দেওয়া যেত। আসলে তারা স্লট নেবে কিভাবে, আবেদন করবে কিভাবে। এক ভাই আবার প্রশ্ন করেছে, ভাই স্লট কার কাছে পাওয়া যাবে, কত টাকা দাম নেবে এবং তার মোবাইল নাম্বারটা একটু দিন। তা আমার কাছে মনে হলো যে সেই সমস্ত আমার দর্শক ভাই বোনদেরকে একটু ক্লিয়ার করা দরকার যে তারা কিভাবে নিজের স্লট নিজেই নিতে পারবে। তো আসুন একটু দেখে নেই। তা আপনি যদি নিজের স্লট নিজেই নিতে চান, তাহলে প্রথমে আপনাকে আগে জানতে হবে কি কি কাগজপত্র লাগবে, যেগুলো ছাড়া কখনোই আপনি নিজের স্লট নিতে পারবেন না। ইভেন আপনার স্লট কেউ নিয়েও দিতে পারবে না। এই কাগজগুলো ভিসা আবেদনের জন্য অতীব জরুরি। মোট 9 ধরনের পেপারস লাগবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার পাসপোর্ট। অবশ্যই ন্যূনতম 6 মাসের মেয়াদ থাকতে হবে, সেই সাথে 4টি সাদা পাতা থাকতে হবে, অর্থাৎ খালি পেজ থাকতে হবে 4টি। দ্বিতীয়ত হচ্ছে আপনার পূর্ণ মুখমণ্ডল দেখা যায়, অবশ্যই চশমা পরিহিত না, 2 কান দেখা যায়, এই রকম একটা পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। মহিলা হলে অবশ্যই বোরকা পরা থাকলেও মাথায় হিজাব করা যাবে না, এইরকম একটা ছবি থাকতে হবে। তৃতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র, অর্থাৎ জন্ম তারিখের প্রমাণপত্র। এ বাবদে আপনি এনআইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন কাগজ জমা দেবেন। চতুর্থ হচ্ছে আপনার আবাসনের প্রমাণপত্র, ইউটিলিটি বিল, যেমন ইলেকট্রিসিটি, টেলিফোন, গ্যাস বা পানির বিল। তবে এগুলো যেন 6 মাসের বেশি পুরনো না হয়। এমন যদি হয় আপনি অস্থায়ী ঠিকানায় আছেন, তাহলে অস্থায়ী ঠিকানারও ওই একটা ইউটিলিটি বিলের কপি দিতে হবে। সেই সাথে আপনি অস্থায়ী ঠিকানায় যে বাসা ভাড়া থাকেন, সে বাসা ভাড়ার রসিদ আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। পঞ্চম হচ্ছে আপনার পেশার প্রমাণপত্র, যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সেখানকার নিয়োগকর্তার চিঠি বা একটা সুপারিশপত্র। ছাত্রদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। 6 নম্বরে লাগবে হচ্ছে আর্থিক সক্ষমতার প্রমাণ। প্রতিটি আবেদনের সাথে $150 সমমূল্যের বিদেশি মুদ্রা, এন্ডোর্স অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি বা কমপক্ষে এই ক্ষেত্রে 6 মাসের একটা ব্যাংকের হালনাগাদ স্টেটমেন্ট, অর্থাৎ 6 মাসের একটা লেনদেনের স্টেটমেন্ট। এরপরে আর একটা কাগজ লাগলেও লাগতে পারে, তবে এর সাথে রাখা ভালো, সেটা হচ্ছে হোটেল বুকিং। এবং এরপরে আপনাকে যেটা করতে হবে, অনলাইনে একটা আবেদনপত্র তৈরি করতে হবে এবং সমস্ত পেপারসগুলো আপনার অবশ্যই পিডিএফ করে ফেলতে হবে। তারপর অনলাইন ভিসা আবেদনপত্রের প্রদত্ত জায়গায় আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। আর 9 নম্বর হচ্ছে ভিসা আবেদনপত্রের সঙ্গে পুরনো সব পাসপোর্ট জমা দিতে হবে, এছাড়া কিন্তু ভিসা আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রথম স্টেপের কাজ শেষ হয়ে গেলে এবারে ফাইনাল স্টেপে আসতে হবে। এবার কম্পিউটার থেকে ধাপে ধাপে আপনাকে আবেদন করতে হবে এবং খুব সহজে যাতে আপনি আবেদনটা করতে পারেন সেই ইন্টারফেসটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রথমে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েব অ্যাড্রেসটা আপনারা এখানে দেখছেন, ছবিতে লেখাও আছে, সেই অ্যাড্রেসে আপনি ঢুকবেন প্রথমে। আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে সঠিক কোড ওপেন করতে হবে। আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং আপনি যে আইভ্যাক থেকে আবেদন করতেছেন সেই আইভ্যাকটা সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে কন্টিনিউয়ে চাপ দিতে হবে। এরপর যেটা হবে 3 নম্বরে আপনাকে প্রসেসিংয়ে যেতে হবে। অ্যাপ্লাই ফর রেগুলার ভিসা এবং টাটকাল ভিসা, 2 ধরনের অপশান আছে। আপনি অ্যাপ্লাই ফর রেগুলার ভিসাতে যাবেন। তারপরে হচ্ছে আবেদন ফর্ম পূরণ। এটা অবশ্যই আপনি নিজেই বুঝতে পারবেন, যেহেতু আপনি একজন এক্সপার্ট মানুষ। এখানে আপনার যাবতীয় তথ্য দিতে হবে। তারপরে আপনি সেটা কমপ্লিট করলে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আপনার 5 নম্বরে যে অপশানটা আসবে সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস স্ক্যানগুলো আপলোড করতে হবে। আপনার ছবি সহ যা কিছু আছে, একটু আগে যা বললাম, সমস্ত কাগজপত্র আপনাকে আপলোড করতে হবে। এরপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করতে হবে। এই স্লটটা আপনি কোন ডেটে নিচ্ছেন এবং সেই ডেটের কোন টাইমে নিচ্ছেন। যেটা খালি আছে সেটাই আপনার সামনে শো করবে, যদি খালি না থাকে আপনার সামনে শো করবে না। ঠিক এরপরেই হচ্ছে পেমেন্ট অপশান। মূল সমস্যাটা এখানেই, এই পেমেন্ট অপশানটাই সবাই পায় না, যার কারণে এই ভিসার স্লটও সকলে পাচ্ছে না। মূল সমস্যাটাই হচ্ছে এখানে। যদি আপনার পেমেন্ট হয়ে যায় তাহলে আপনি স্লট পেলেন, আর যদি পেমেন্ট না হয় স্লট পেলেন না। অনেকেই জিজ্ঞেস করে, ভাই স্লট কি? আমার একজন খুব প্রিয় ভারতীয় দর্শক আছেন, যিনি আমার প্রায় প্রতিটি ভিডিও দেখেন এবং কমেন্টসও করেন। তিনি আমাকে জিজ্ঞেস করেছে, মাসুদ ভাই স্লট কি? স্লট হচ্ছে এই পেমেন্টটা যদি হয়ে যায় সেটাই হচ্ছে স্লট। তো
এরপরে যদি আপনার পে নাও ওকে হয়ে যায়, সাকসেস দেখায়, তাহলেই আপনার স্লট কনফার্ম হয়ে গেল এবং এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে বের হয়ে যাবেন এবং আপনাকে যে মানে পে স্লিপ, সেই পে স্লিপটা দেওয়া হবে, সেটা আপনি ডাউনলোড করে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলপত্র নিয়ে এখন আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। কবে আপনাকে এই ফাইল জমা দিতে হবে সেই ডেট অনুযায়ী আপনি আইভ্যাক্স সেন্টারে গিয়ে আপনার ফাইল জমা দেবেন। তো বন্ধুরা, আমি আমার মতো করে চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাতে। আমি আশা করছি যারা নিজে নিজে স্লট নেবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক সহায়ক হবে। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন এবং আপনি কোন জেলা থেকে প্রশ্ন করছেন সেটা দয়া করে লিখে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।